পুলিশকে ইদানিং একটু বেশি দুর্বল বলে মনে হচ্ছে, যেহেতু মনে হচ্ছে যে এই রাজনৈতিক শক্তির সামনে পুলিশ একটু দুর্বল হয়ে পড়েছে, মানে পলিটিক্যাল পাওয়ারের সামনে পুলিশ পাওয়ারলেস হয়ে পড়েছে। সেই জন্যেই পুলিশের ওপর উল্টো দিক থেকে অনেক বেশি শক্তি প্রয়োগ হচ্ছে, মানে পাওয়ার প্রয়োগ হচ্ছে। শাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছিল, পুলিশ দেহ উদ্ধারে গেছিল যেরকম যায়, আর তখনই তাদের ওপর চড়াও হন স্থানীয়রা। আর হয় কি হয়েছিল জানেন? হয়েছিল যেটা আকছার হয়, দুদল শ্মশান যাত্রী মদ খেয়ে নিজেদের মধ্যে মারপিট করছিল। এবার স্থানীয় ফাঁড়ির পুলিশ ব্যাপারটা সামলাতে গিয়ে নিজেরাই মার খেয়ে চলে এসছে। ওই মাতাল শ্মশান যাত্রীরা ফাঁড়ির ইনচার্জকে বেধড়ক মারধর করছে বলে অভিযোগ। এবার কি বলবেন? মাতালে কি না বলের মতো, মাতালে কি না করে ভেবে পুলিশ মার খেয়েছে, কিছু করেনি। এটা যদি ভাবতে বলেন তাহলে তো ধরতে হবে পুলিশ নিজেকে ওই মন্দিরের ঘণ্টা ভেবে ফেলেছে, যে কেউ আসবে আর বাজিয়ে দিয়ে চলে যাবে। মানে অথবা মানুষজন, পুলিশের দরকার নেই, পুলিশের কাণ্ড কারখানায় বা রাজনৈতিক দলগুলো যে চাপানুতর করে পুলিশকে নিয়ে, বা তাদের যে চেহারাটা সব সময় তৈরি করছে, তাতে মানুষজনের মনে হয়েছে যে ওরা মন্দিরের ঘণ্টা বা রাস্তার ধারে রেখে দেওয়া ঢোল যাওয়ার সময় খানিকটা ডাম করে বাজিয়ে দিলে হলো। এবার দেখুন, এটা যাতে লোকে সবাই না বিশ্বাস করে বসে, সেজন্য হয়তো পুলিশ মার খাওয়ার পর হাড়োয়ায় 5 জনকে গ্রেফতার করেছে। ভালো কথা, একটা চেষ্টা। কিন্তু বীরভূমের সিউড়িতে, সেখানে তো গ্রেফতার করতেই গেছিল পুলিশ, হাতে গ্রেফতারি পরোয়ানা ছিল। সিউড়ির হাতিম শাহকে গ্রেফতার করতে গিয়ে, মানে বন্দি করতে গিয়ে, পুলিশ নিজেই তো বন্দি হয়ে গেছে ওখানে। পুলিশ পৌঁছতে তাদের একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দেয় ওই হাতিমের লোকজন। ভাবুন তো, শেষ পর্যন্ত বড় বাহিনী গিয়ে তাদের মুক্তি দেয়। এভাবে যদি মানে বন্দি করতে গিয়ে বন্দি নিজে পুলিশ হয়ে যায়, তাহলে তো এটা পরিষ্কার পুলিশকে নরম মাটি ভেবে আঁচড়ানোর মতো বেড়ালের অভাব পড়ছে না। মানে নর্মালি নেতারা বাঘ হন, কিন্তু এগুলো যদি নেতাদের সাঙ্গপাঙ্গ, তারা ওই বেড়াল ঠেরাল বলে ধরতেই পারি আর কি। তাহলে আপনাদের ধরতে হবে শিউরির হাতিমের মতো অভিযুক্তের বাহিনীটা ওই বেড়াল বাহিনী আর কি। এই বীরভূমে তো একদা বাঘের ডাক শোনা যেত। এখনও বাঘ আছে, কিন্তু বাঘ একটু কোণঠাসা বুঝেই হয়তো বেড়ালরা দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু পুলিশের স্ট্যাটাস সেটা বাঘের আমলেও যা ছিল, বেড়ালের আমলেও তাই রয়েছে, কিচ্ছু বদলাচ্ছে না। তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে, একইভাবে আক্রান্ত হচ্ছে, কখনো মুখের কথায়, কখনো হুমকিতে, কখনো হাতে।